সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদম যুবক, বয়স তরতাজা যুবক। নবীজি ওয়াজ করলেন মসজিদের মেম্বারে দাঁড়াইয়া, রাহমাতাল লিল আলামিন ওয়াজ করল, ও যুবকরা খেয়াল কর, আমি তোদের কিছু দিয়া যায়, আমাদের শিক্ষার দরকার। নবীজি বললেন, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম। নারাম, আরাম না হারাম? খুব আরাম। কথা কন কি? জোরে কন কি? হারাম। যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আবার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শুনে নাও, রাসূল বললেন বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। কে বলছে? রাসূল বলছে, আল্লাহর বিধান জানায়া দিছে রাসূল। আজকে মুসলমান শুনে নাও, সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছ থেকে ওয়াজ শুনে আসার সময় জোহরের সালাত আদায় করে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা দিছে। রওনা দিয়ে রাস্তা দিয়ে যায়, হঠাৎ একটা বাতাস আসে, জোরে প্রচন্ড বাতাস আসে। বাতাস আসিয়া, এই বাতাস যখন আসছে রে, ওই এক বাড়ির ভিতরে এক মেয়ে ছেলে গোসল করতেছিল, এই পর্দাটা সরে গেছে, আর গোসল করা অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সঙ্গে সঙ্গে কানটা ধরে জমিনের ভিতর বয়ে বলে, মালিক, আমি বেগানা নারীকে দেখে ফেলেছি, আল্লাহ আমি চোখের জিনা করে ফেলেছি গো। আরে নবীর সাহাবীরা ইসলাম মানত কেমন করে, আর আমরা মৌলবীরা ইসলাম মানি কই ভাবি একটা পান দাও, বুঝান একটা পান দাও। জোরে কোন ঠিক কিনা? ওরে জুতাতে ফিটাইবেন, ওই হুজুরে জুতাতে ফিটাইতে সারা করবেন। পান কি বাইর কাছ চাইতে পারিস না, বাবির কাছ চাওয়া লাগে। হয়তো আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, ভয় নাই। মুরিদের বউ পীরে নিয়ে যায় ঘর করতেছে, কথা বলছেন? 3-4টা পীর আপনার ধরা পড়ছে আমার কাছে। মুরিদের বউ নিয়ে, বিদেশে বউ স্বামী থাকে, মুরিদের বউ নিয়ে 1 সাল মেয়ে শুদ্ধ নিয়ে ঘর করতেছে। ওরে যার মুরিদের পরে আমানতের খেয়ানত নষ্ট করে, সে আবার কিসের ভণ্ড পীর? জোরে পৃথিবীর সবচেয়ে ভণ্ড পীর, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের সম্পদ লন্ঠন করে, আর এক ভাইয়ের নজর দিয়ে আরেক ভাইয়ের সম্পদের নজর দেয়, সে কিসের মৌলবী, কিসের পীর সাহেব? কথা কন না কেন? আপনারা এখন বলতেছেন কালকে আবার ওই হুজুরি আসলে রুল আমি আর আসতে দেওয়া যাবে না, কোন ঠিক কি দেয়? ভণ্ডদের জীবন চলে যাবে, ভণ্ডদের সাফাই গাবেন না, কারণ ভণ্ড তো ভণ্ডই। যে ব্যক্তি অন্যায় করে আর অন্যায়কে প্রশ্রয় দেয়, দুটোই অপরাধী। জোরে বলেন ঠিক কিনা? এই আওয়াজ আরো জোরে হবে যুবকরা। জান্নাতি যুবক, তোদের ঢুকাইছি জান্নাতে। অসংখ্য ভণ্ড, নামাজ নাই। কদিন আগে এক পীর সাহেব আসছে, মনে কিছু করেন না, এক পীর আমার দাওয়াত দিছে। এই পীরের কাছে গেছি, যায় মুরিদরা বেনসন সিগারেট নেয়, হাদিয়া দিচ্ছে। আল্লাহর কসম যদি মিথ্যা বলে আল্লাহ আমার জবান কেড়ে নিবে। মুরিদি বেনসন সিগারেট নিয়ে আমাকে, হুজুর এটা কি? আরে মুরিদের কাছ থেকে বেনসন সিগারেট যারা আজকে হাদিয়া নেয়, এদের চরিত্র কত খারাপ হতে পারে। যেটা বলেন ঠিক কিনা? বিড়িখোর বাবা, যেটা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ মানি, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। দলিল কি? মেরকাত শরীফ, মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। ওই শাহজালালের চরিত্র যার মধ্যে আছে তারে মানি। জোরে কোন ঠিক কিনা? শাহপুরাণের চরিত্র যার মধ্যে তারে মানি, ফুলতুলি মাসলাদের চরিত্র যার মধ্যে আছে তারে মানি, খাজা এনায়েতপুরের চরিত্র যার মধ্যে আছে তারে মানি, খাজা ফরিদপুরের চরিত্র যার মধ্যে আছে তারে মানি। এই বন্ডদের মানতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা?
আহলে সুন্নাত ওয়াল জামাত হক জামাত, হকের মধ্যে বাতিল ঢুকবে আর আপনারা সেই পক্ষ নেবেন, রাসূলের কাছে জবাব দিতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান ধরে বসে বললেন, আল্লাহ, আমি তো অপরাধ করেছি, বেগানা নারী দেখেছি। এই সংবাদ যদি নবীর কাছে চলে যায়, এই সংবাদ যদি আমার আল্লাহ পাক জানায়া দেয়, হাবিবরে আমি মুখ দেখাবো কেমনে রে, আমি মুখ দেখাবো কেমনে? কেমন প্রেম ছিল আর কেমন ভয় ছিল। কান্দে, আল্লাহ, আমি যে বেগানা নারী দেখে ফেলেছি, এখন যদি আমার এই কথাটা যদি জিবরিল আমিন নবীর কাছে জানায়, আল্লাহ যদি জানায় দেয় জিবরিল রে, জিবরিল জানাবে নবীরে, আমি আমার নবীর কাছেও মুখ দেখাতে পারবো না, আমি ইসলামের মধ্যে থাকতে পারবো না, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ, আল্লাহ, তুমি আমি সালা আমারে ক্ষমা করে দাও। যাব না, যাব না রে, নবীর দরবারে যাব না। নবীর দরবারে গেলে যদি নবী কষ্ট পায়। সালাবা কাঁদতে কাঁদতে জঙ্গলার দিকে চলে গেল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, একটু খেয়াল কর ওয়াজ। আর 3 দিন আগে ওয়াজ করতে আসলাম হবিগঞ্জে, দেখি রাত 2টা বাজে, এই মহিলা নিয়ে পুরুষ মহিলা মোটরসাইকেলে আইরে হাওয়া খাচ্ছে। আমি কি এ কিরিয়ে অবস্থা, ওই পাতারিয়া নয়া পাতারিয়া দিকে মাহফিলে গেছিলাম, ওই পথে আসার পর দেখি আল্লাহ হবিগঞ্জও দেখি রাত ভরে মহিলারা বোতল খাচ্ছে আর ঘুরতেছে। আল্লাহ, আমি মনে ঢাকা শহরে হবিগঞ্জ হয়ে গেছে, সব শহরে অবস্থা খুব খারাপ, চারিদিকে বিপদ, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আর আমরা বক্তারা তেল মেরে ওয়াজ করা শুরু করছি। কথা বলছেন নি? হুজুরের তেল মারলে দাওয়াত পাওয়া যায়। রিজিকের মালিক কে? বিশ্বাস যেন থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেল কাঁদতে কাঁদতে গো। একদিন নয়, 2 দিন নয়, একাধারে অনেক দিন পার হয়ে গেল। সালাবা শুধু পাহাড়ে ওঠে, দিন ভরে পাহাড় ওঠে কান্দে, আল্লাহ আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। আদম নবী কেঁদেছিল 360 বছর গো, 350 বছর হাজার নানে কেঁদেছিল আর বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। 350 বছর আদম নবী একটা ভুল করে কেঁদেছিল, আর আমরা দিনের ভিতরে 36 বার ভুল করতেছি, আমাদের চোখে পানি নাই। কারণটা কি রে ভাই? এত সাহস আসে কই থেকে? এখনই যদি মারা যায়, কথা বলেন না কেন? এখনই যদি বিদায় হয়ে যায়, এখনই মারা গেলে সকাল ফজরের নামাজ বাদে আপনার জানাজা, ওই জোহরের নামাজের আগে নাই পরে জানাজা, এই তো আপনার জীবন। তবে কেন এত মস্তানি? তবে কেন এত মুসলমান বাড়াবাড়ি? তবে কেন এত অহংকার? তবে কেন এত সমস্যা? আমার বুঝি আসে না রে বাবা। একবার যদি যার ভিতরে মরণের ভয় জাগে, যার ভিতরে প্রেম জাগে, এই ব্যক্তি দুনিয়ার কোনো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, 2 দিন নয়, অজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি, কোনো খানা খায় না, শুকায় কাঠ হয়ে গেছে, একদম কঙ্কাল হয়ে গেছে, হাঁটতে পারে না, জমিনের ভিতরে হেলে দুলে পড়ে যায়। রাখালেরা, উটের রাখালেরা, বকরির রাখালেরা হাত ধরে টানতে বলে, সালাবা রে, তুমি এত কান্দ কেন? যার কিতাবের মধ্যে আছে কান্দনগত সাহাবী, কান্দন সাহাবীর নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল নাম দিয়েছে কান্দনগত সাহাবী। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কান্দনরত, শুধু কাঁদছে, আহা, নবী সাহাবীরা। রাখালেরা ডাক দে বলে, ভাই তোমার বাড়ি কই রে? তুমি এত কান্দো কেন?
সালাবা ডাক দিয়ে বলে, রাখালেরা রে, আমি যদি মারা যাই রে, এই দুনিয়ার জিন্দেগি সামান্য কয়টা দিন, আর মারা গেলে যেখানে চিরদিনের জন্য যে কবর আমার জায়গা, ওই কবরের মধ্যে আমি কি জবাব দিব? আমি বড় পাপী, আমি বড় অপরাধী রে। এই জন্য আমি কান্দি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাখালেরা দুধ খাতি দিছে, সালাবার উঠাইয়া উঠাইয়া বকরির দুধ দোয়াইয়া বাটিতে কইরা দিছে সালাবারে খাইতে। বাটিখানা ধরছে, কানতে কানতে বাটি দুধ আর পানি এক হয়ে গেছে। রাখালেরা বলতেছে, ভাই সালাবা, তুমি এত কান্দো কেন? বলে, আমি পাপের ভয়ে কান্দতেছি, মরণের ভয়ে। কারণ আমার তো মরতে হবে। আমার আল্লাহ যদি জেনে যায় আমার পাপের কথা, আমার রাসূল যদি আমার পাপের কথা জেনে যায়, শুধু এক নজর বেগানা নারী দেখছে, এ যুবক! আর আমরা সুলতান রিসোর্টে চলে যাচ্ছি। আপনাদের শ্রীমঙ্গলের সুলতান আছেন, আহা কি নাম দিছে, সুলতান। আরে ভান্ডা, প্রতিদিন হাজার হাজার নারী জিনা হয় ওখানে। জোরে বলেন, পুরুষ জোরে বলেন, ঠিক কিনা? আমি মাঝে মাঝে ওদিকেও যাই, দেই রাত্রে গাড়ি নিয়ে, নারী পুরুষ আর সব দামি দামি গাড়ি নিয়ে ঢোকে ওখানে। আমার দেশের অসংখ্য ধনীরা পাপের কারখানা খুলে দিছে, আর আমরা যুবকরা রাত জেগে মাতাল হয়ে ওই পাপ রাজ্য ডুব দিছি। জোরে বলেন, ঠিক কিনা? কষ্ট হয় মাঝে মাঝে, কষ্ট করে লাভ কি? ক্ষমতা তো হাতে নাই, কি বলবো? একটু বিরোধিতা করলেই কালকে জেলখানায় পুলিশ বাহিনী হ্যান্ডকাপ পরাবে, রিমান্ডে নেবে আর পিটাবে, আর আপনারা হাসি মুখে দুইতো আন্দোলন করবেন দুদিন, তারপর আন্দোলন ভুলে যাবেন। এই তো আমার জীবন, আপনার জীবন। এদেশে হক কথা বলার মতো খুব অভাব। আর আমাদের সুন্নি ভাইদেরকে বলবো, প্রতিটা বক্তায় হক কথা বলতে হবে। মিঠে কথার দিন শেষ। এই মিঠে সুন্নি হয়ে বেঁচে লাভ নাই, হক সুন্নি হতে হবে। যারা বলেন, ঠিক কিনা? মিঠে সুন্নি গোল আলু, ভাব ধরে যখন যে ভাব ধরা যায় সেখানে, যেখানে দাঁড়ানো অনেক জায়গা দাঁড়ায় অনেক জায়গা দাঁড়ায় না, বসমিলাত পড়ে না, মানে মিশা চলতেছে। আরে আমি কোন বাতিলের সঙ্গে এমন ভাবে চলতে হবে, বাতিল তো বাতিলই। হক যতদিন বেঁচে থাকবেন সিংহ পুরুষের মতো, বীরের মতো বাঁচবেন, রাসূলুল্লাহর মহব্বত বুকে ধারণ করে চলবেন। সুন্নিদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, আর একটা শক্তি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, ঠিক কিনা? আর একটা শক্তি আমাদের সাথে আছে, তারা হলো হক্কানি ওলি আল্লাহ। জোরে বলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে? এমন কান্দা কান্দে রাসূলের কাছে কান্না দেখে জিবরিল আমিন যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যে বলো সে তার প্রিয় সাহাবী সালাবার দিকে যেন একটু নজর দেয়। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন এসে নামাজ শেষ করে নবীজি দোয়া করে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীর সালাম বিনিময় দিয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন আপনার কাছে আসছি। রব্বে কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছে, নবী গো, আপনার প্রিয় সাহাবী সালাবার দিকে একটু নজর দিতে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? এই সালাবার দিকে একটু নজর দিতে বলছে গো। নবীজি সালাম ফিরে, সাহাবীরা আমার সালাবা কোথায়? সাহাবীরা বলে, হুজুর ও তো 15-16 দিন হয়ে গেল, আসে না, কোথায় গেছে? খবর নাও। খবর নেওয়া হলো, বাড়িতে যে খবর নিলেন, খবর তো বাড়িতে নাই। আত্মস্বজন যাদের কাছে খবর নিলেন, কোথাও যায় না সালাবা। নবী আমার সাহাবীর জন্য উতালমন। নবীজি কান্দার বলে, সাহাবীরা রে, কোথায় রে আমার আবু বকর আয়, কোথায় রে আমার উমর আয়, কোথায় রে আমার আলী আয়, কোথায় রে আমার উসমান গনি আয়? দেরি করিস না, তোরা দেরি করিস না। নবী ডাক দিছে রে, নবীর ডাক শুনিয়া, রহমতের নবীর ডাক শুনিয়া রে
সাহাবীরা পাগলের মতো ছুটে আসলেন। নবী কে আমার সাহাবীরা রে, আমি 15 দিন 20 দিন হয়ে গেল আমার সালাবারে আমি দেখি না, তোমরা খবর নেও। মক্কা মদিনার কাফেররা কি তারে মেরে ফেলেছে। মক্কা মদিনার বাসীরা তোরা কে কোথায় আছিস রে? দুজন দুজন করে রওনা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গেলেন একদিকে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন একদিকে। চারজন ছুটাছুটি করে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সালাবারে পায় না। রাখালেরা রে কোথায় রে? যাকে দেখে তাকেই বলে আমাদের সালাবারে দেখছো নি? লোকজনে বলে সালা বাবার কিডা, তারে তো আমরা চিনি না। কয় আমাদের যুবক সাহাবীরে দেখছো নি? যুবক বাবারা শোন একটু কান দিয়া, ওই যুবক সাহাবীরে দেখছো নি? আজকে যেমন তোরা যুবকেরা গানের প্যান্ডেলে গেলে তোরা একটা মার্কা মারা হয়ে যাস, তোরা আজকে জান্নাতের বাগানে আসিস, আল্লাহ তোদের জন্য জান্নাতি মেহমান বানায়া দেয়। যুবক দিলের কান্ডা লাগা শোন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন এক হইলেন। হযরত ওসমান গনি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক হইলেন। প্রথম দিনে খুঁজলেন, দ্বিতীয় দিনে খোঁজা শুরু করলেন। আবার দুজন দুজন পার্টি বদলে গেলেন, টিম বদলালেন। এই টিমের মধ্যে একজন, ও টিমের মধ্যে একজন। দুজন যাইতে যাইতে হযরত উমর ফারুক ডাকতে বলে, ভাই আলী রে, চলো যাই, চলো যাই, চলো যাই, এই মরু প্রান্তরে যায়, এই মহল্লার মধ্যে খোঁজ নিয়ে আসি সালাবারে পাওয়া যায় কিনা। দুইজন চললেন, দুই ভাই গল্প করতে করতে রওনা হয়ে গেলেন। রাখালদের ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি সালাবারে দেখছো নি? রাখালেরা বলে, ভাই সালাবারে তো চিনি না, তবে এক কান্দনগত সাহাবী আমাদের এই জমিনের মধ্যে আসে পাহাড়ে, সকালবেলা উঠে পাহাড়ে ওঠে, সন্ধ্যাবেলা নামে, এই লোকটা কাঁদতে কাঁদতে পাহাড়ে ওঠে, আরে এমন কান্না কান্দে রে, ওই লোকটার কান্না দেখিয়া আমাদের উটগুলো খানা খায় না গো, আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের পশুগুলো বড় কঙ্কাল হয়ে গেল, এই লোকটারে নামাতে চাই নামাইতেও পারি না। এই পাগলটা শুধু কান্দে আর বলে, আল্লাহ আমারে কি ক্ষমা করছনি, এর মদের গোনা মাফ হইছে নি, ও গো এলাহি, মা বাবার গোনা মাফ করছনি। বলেন মদের গোনা মাপ নিও গো এলাহি, আমার গোনা মাপ। যেদিন যাব ওই কবরে, কেউ না সাথী হবে আমার, যে বলো যেদিন যাব ওই কবরে, কেউ না সাথী হবে আমার, যে আমি অন্ধকারে থাকবো কেমনি, ও গো এলাহি, আমার গোনা মাফ করছনি। কান্দেন আর বলেন, আমার গোনা মাফ হইছে নি, ও গো এলাহি, মা বাবার গোনা মাফ। এরা যারা আব্বা মা আছে চোখের বাড়ি ছেড়ে কান্দেন আর বলেন, মা বাবার গুণা মাফ হইছে নি, ও গো এলাহি, মদের গোনা। আমি জনম ভরে ঘরে পারে পাপ করেছি জনম ভরে, যেদিন পর্ব ধরা
কবরেতে, আমি যেদিন পর্ব ধরা কবরেতে উপায় হবে কি ওগো এলাহি, আমার গোনা মা পাইছিনি, বল মদের গোনা ক্ষমা পাইছিনি ওগো এলাহি, মা বাবার গোনা এলাহি, জন্ম গেল পাপে চলে, আজরাইল আসবে কখন চলে, আমার জীবন গেল পাপে চলে, আজরাইল আসবে কখন চলে, তখন আমার উপায় হবে কি, আরে তখন আমার উপায় হবে কি ওগো এলাহি, মদের গোনা মাফ। বাবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন মদের গোনা মা পাইছিনি ওগো এলাহি, মা বাবার গোনা এলাহি, ওই না গহীন অন্ধকার থাকবো আমি জনম ভর এলাহি, ওই না গহীন অন্ধকার থাকবো আমি জনম ভর, দয়াল নবীর দিদার পাবনি, নূর নবীজির দেখা পাবনি ওগো এলাহি, মদের গোনা মা পাইছিনি, বলো মা বাবার গোনা। আইরে ভাই একটু গুনাহ মাফের জন্য বলেন মা পাইছনি ওগো এলাহি, মদের গোনা। এ দুনিয়ার যুবকের শোনো গো, রাখালেরা বলে আমরা চিনি না, তবে কান্দনগত ছাবি গো, ওই কান্দনগত ছাবিরে তোমরা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। রাখালেরা বলে তোমার নাম কি, বলে আমার নাম হযরত ওমরে ফারুক। তোমার নাম কি, আমি হযরত আলী। বলে তোমাদের নাম তো শুনেছি, রাসূল তোমাকে অনেক ভালোবাসে, রাসূল তোমাকে ভালোবাসে। বলে রাখালেরা রে আগে বলো আমার সালাবার খবর। বলে ভাই রে এই লোকটা হাঁটতে পারে না, জমিনের মধ্যে পড়ে যায়, লোকটার গায়ের মধ্যে কোনো বল নাই, কান্দনগত অবস্থায় সব সময় থাকে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে মুখের গোস্তগুলো খসে পড়ে গেছে, দাড়িগুলো খসে খসে পড়ে গেছে, এমন কান্দা কান্দে। আরে বলে আমার কেমন, বলে উসলাম্বা এইরকম, দেখতে শুনতে এরকম। হযরত ওমর ফারুক ডাক দে বলে ভাই আলী রে, নিশ্চিত হবে আমাদের সালাবার, আর কেউ না, চলো যাই চলো যাই। একটা দড়ি চলে আসলেন, এসে দেখে পাহাড়ের উপরে বয়া বয়া সালাবা সিজদায় পড়ে কান্দে আর বলে রব্বে কারীম আমার গুনাহ কি মাফ হইছেনি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যায়া দুজনে দুই পাশে জড়ায় ধরে কাঁদতেছে, সালাবারে তুমি এখানে কেন কাঁদছো, কি করছো, কি হয়েছে এখানে কেন? সালাবা ডাক দিয়ে বলে ভাই ওমর রে, আগে বলো আমার বিপক্ষে কোন কোরআনের কোন আয়াত নাজিল হয়েছেনি? আমার সম্পর্কে কোন হাদিস নাজিল হয়েছেনি? আমার আল্লাহ নবীজি কোন হাদিস বর্ণনা করছে কিনি? হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয় না না। আলী বলে না না। উনি কান্নাকাটি করে, ভাই তাকে তুমি কেন কাঁদছো? বলে আমি অপরাধী, দুনিয়ার মধ্যে এত বড় অপরাধ করেছি, রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে যাইতে পথে রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ বাতাস আসে, প্রচন্ড বাতাস,
পর্দা সরে যায়। একজন গোসল করা অবস্থায় একটা বেগানা নারী আমি দেখে ফেলেছি। আর এই খবর যদি জিবরিল আমিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিবরিলে জানায়া দেয়, আর জিবরিল যদি রাসূলরে জানায়া দেয়, আমার রাসূল কষ্ট পাবে, ইসলামের কলঙ্ক হবে, ইসলামের দুর্নাম হবে। আর আমার দেশে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া প্রতিনিয়ত বলৎকার করে আর সুন্নিদের বিরোধিতা করে, মিলাদ কিয়ামের বিরোধিতা করে বলৎকাররা। শোন, এটা ইসলামের কলঙ্ক, এটা বুঝি যায় না। আমার নবীর মিলাদ পড়ি তাতে তোদের কলিজায় লাগে, তোরা যে প্রতিনিয়ত বলৎকার করিস তোদের কইলেই দোষ হয়ে যায়। কারণ কিরে বাবা, তোদের চরিত্র এত খারাপ কেন? জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় মাঝে মাঝে, কি অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা হচ্ছে কেন? জবান বন্ধ। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। আর আমি এত বড় আলেম না যে আমি বুইলা গেলে বিপদ, কথা রং পড়লে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুজনে উঁচু করে সালাবার কাঁধে করিয়া রাসূলুল্লাহর সামনে আনলেন। নবীজি বলে, সালাবারে তুমি লুকায় আছিলে কেন আমার থেকে? আর এই অবস্থা হলো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিষয় কি আপনি কিছু জানেন? নবী কহেন, না, তোমার বিষয় তো জিবরিল আমিন আমারে কিছু জানাই নাই। কেমনে জানবো? ডাকতে বলে, নবী গো, আমি বড় অপরাধী করেছি, চোখের জিনা করে ফেলেছি গো, চোখ দিয়া বেগানা নারী দেখে ফেলেছি নবী গো। আর ইসলাম, ইসলাম কাকে বলে? শোন যুবকেরা, শোন। আর আমরা পরের মেয়ের হাত ধরে পার্কে নিয়ে যাই, ঠিক কিনা? ঠিক কিনা? বেড শেয়ার করি, হোটেলে যাই, খবর আছে তোরে ধরবো যেদিনকে, সেদিন মুগুর বসাবো ফেরেশতা ধরে, জোরে কোন ঠিক কিনা? সেদিন কোনো ঘুষ চলবে না, কোনো আপিল চলবে না রে যুবক। তোরে এমন পিটান পিটাইব, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। তোর কারণে তোর বাবা মা জাহান্নামে যাবে। অধিকাংশ যুবক যুবতীর জন্য পিতা মাতার আমলগুলো বরবাদ হয়ে যাবে। ও যুবক ভাই, ও যুবতী মা বোনেরা, শোন, এখনো সময় আছে, বালা হয়ে যা, বালা হয়ে যা। আল্লাহ নবী ডাকতে বলে, সালাবা, আরে কি হয়েছে বলো। সালাবা বিস্তারিত বর্ণনা করলেন। নবীজি কয়, সালাবারে, তোমার অপরাধ সম্পর্কে নবীজি, আমি নবীরে আমার রব্বে কারিম জানাই নাই, তবুও তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয়, সালাবার তওবা করো। জোরে জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অতুবু ইলাইহি। সবাই তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, তওবার দরজা খোলা। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো যারা বলেন না, কষ্ট হচ্ছে নি? সারা দিব? আওয়াজ কমে গেছে অনেক। প্রথম এসে দেখছি আওয়াজ বেশি ছিল, এখন আওয়াজ কম। সারা দিব? এই যুবকেরা, কয়টা পর্যন্ত চলবো? কয়টা পর্যন্ত? আর কিছু সময় চলবে? তাবারক আছে, তাবারক আছে না? তাবারক আছে, মারহাবা বলেন না আরো জোরে। এর সালাবা তওবা করা শেষ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা করছে গো, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম সালাবার কাছে হাজির। ও যুবক, শুনে নিবি। এবার সালাবা বলে, নবী গো, আমার পিছনে রগের পাশে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে।
আমার পিছনের রগের কাছে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী কয় সালাবারে মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা কান্দার বলে নবী গো, নবী গো, আমার পিছনে ঘাড়ের শিরার গড়তে পিপিলিকার মতো কি পোকা যেন বাইতেছে। নবী বলে সালাবারে আজরাইল আয়া গেছে রে সালাবা। নবীজি সালাবার হাতটা ধরলেন। সালাবা কালেমা পড়তে পড়তে চিরবিদায় হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে না আল্লাহ। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে সাহাবীরা কাঁদে রে। আল্লাহর নবী বললেন আমি আজকে সালাবার জানাজা পড়াইব, তোমরা সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। ও যুবক বাবারা শুনে নাও, সালাবারে গোসল করানো হলো, পোশাক পরানো হলো, কাপন পরানো হলো, জানাজার নামাজে যাবে। চার খলিফা সালাবার লাশ খানা ধরলেন, কাঁদে। রাসূলুল্লাহ পাশে পাশে আসতেছে। হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নবী গো আপনি এত পিছে পড়েন কেন, তাড়াতাড়ি আসেন নবী গো। নবী কয় হযরত উমর ফারুক রে আমি আসবো কেমনে, আমি তো পা রাখার জায়গা পাইতেছি না। নবীজি বলেন উমর রে আমি পাটা রাখবো কোথায়, এই জায়গা পাই না। নবী কে রাসূলুল্লাহ আমরা তো সবে মাত্র কিছু সাহাবী কিছু লোক। নবী বলে সারাই ওমর রে শোন, ওমর ফারুক শোনো, অসংখ্য আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে নেমেছে, এত পরিমাণ সালাবার জানাজায় ফেরেশতা নাজিল হয়ে গেছে। সালাবার জানাজায় আসমানি জমিনের যত ফেরেশতা ছিল সবাই সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আরে আমি নবী পা রাখবো কোথায় রে, পাটা রাখার জায়গা না, তোমরা আস্তে আস্তে আগাও। সুবহানাল্লাহ বলেন না। তোমার ফারুক দেখে পিছনে তাকে রাসূলুল্লাহ মেলা পিছে পড়ে গেছে, অনেক খানিক পিছে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো অনেক পিছে পড়ে গেছেন। নবী যাও উমর রে আমি পা রাখবো কোথায়, এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিতে আমার সালাবার জন্য, আমি তো পা রাখার জায়গা পেতেছি না। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ দোয়া করলেন ও মুসলমান জানাজা শেষ হয়ে গেল, ভাগ্যবান। এ যুবক এ মুসলমান শোনো, জানাজা শেষ করলেন, দোয়া করলেন। নবী সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন আমার সাহাবীরা শোনো, আজকের এই ময়দানে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, এত পরিমাণ আসমানের ফেরেশতারা আমার সালাবার জানাজা আছে। ইতিপূর্বে জমিনের মধ্যে এত ফেরেশতা একসঙ্গে আগমন করে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। এর জিবরিল আসে, আর জিবরিল আমিন ডাকতে বলে নবী গো ওই জান্নাতি ফেরেশতারা জান্নাত গুলো খুলে অপেক্ষা আছে গো সালাবারে স্বাগতম জানানোর জন্য। সংবাদ দিছে নবীরে, নবী গো কারণ যিনি অন্যায় করিয়া পাপের ভয়ে জীবনে কানতে কানতে জীবনটা দিয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অসংখ্য ফেরেশতারা জান্নাতের দরজা খুলে রাখছে সালাবারে জান্নাতে স্বাগতম জানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ